আদর্শ শব্দের অর্থটা কি? আদর্শ শব্দের অর্থ হলো যার কথা এবং কাজ দেখে অন্য একজন মানুষ সমাজে ভালো পথে যায় এবং অন্য একজন মানুষ তাকে তার কথা এবং কাজগুলোকে অনুসরণ করে সোনার মানুষে পরিণত হয়, আখিরাতমুখী হয়, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতিওয়ালা হয়। এই রকম আদর্শ যদি কারো ভিতরে থাকে, এই রকম গুণ যদি কোনো ব্যক্তির কাছে থাকে, সেই ব্যক্তির গুণকে আদর্শ বলা হয়। বুঝাইতে পারছি? এমন একজন ব্যক্তিকে আপনি দাঁড় করান যে ব্যক্তিকে দেখলে আপনার আল্লাহর কথা মনে পড়ে, যে ব্যক্তিকে দেখলে আপনার আখিরাতের কথা মনে পড়ে, যে ব্যক্তিকে দেখলে আপনার দুনিয়ামুখী হতে দূরে সরে আখিরাতমুখী হতে সহজ হয়, যে ব্যক্তিকে দেখলে আল্লাহ জিকিরের কথা মনে হয়, এমন একজন ব্যক্তি, যে ব্যক্তিকে দেখলে সমাজ সুন্দর হয়, তার কথায় সমাজ ভালো হয়, এমন একজন ব্যক্তি যদি আপনার সমাজে থাকে, জানবেন সে ব্যক্তি কি? আদর্শবান। সে ব্যক্তি কি? এটাই বলে উত্তম আদর্শ, যাকে দেখে একজন মানুষ ভালো পথে আসে। সোজা কথা, যাকে দেখে একজন মানুষ কি হয়? ভালো পথে আসে। অবশ্যই জানবেন ওই ব্যক্তির উত্তম কোনো আদর্শ আছে। যার কোনো আদর্শ নাই, আছে জবানে কিন্তু বাস্তবতায় নাই, ওই ব্যক্তি হাজারো চিল্লেলেও তার কথায় কোনো কাজ হবে না। এমন আদর্শ প্রায় রাজনীতিবিদদের আছে। মঞ্চে যখন ওঠে, মাইক যখন পায়, লেকচারের অভাব নাই, চোর চোরকে ধরতে বলে, অথচ নিজে অনেক বড় এক কুমির চোর বসে আছে। এগুলো রাজনীতিবিদদের ভিতর অনেকটা পাওয়া যায়। বাইরে এক কথা, অর্থাৎ জনসভায় এক কথা, বাস্তবে কি আরেক কথা। আপনি দেখবেন মাইক সামনে পাইলে, মঞ্চ সামনে পাইলে, মিডিয়া সামনে পাইলে নিজের জীবন জনগণের জন্য বিলিয়ে দেয়, কিন্তু ওদিকে আবার ঠিকই জনগণের মাইরে সাফ করে নিজে বাঁচার জন্য। আছে না? দেখেন নাই আপনারা? নাকের পানি, চোখের পানি সব কি একাকার, জনগণের জন্য জীবন দিচ্ছে, কিন্তু জনগণের উল্টা কি মাইরে সাফ। এইরকম, কিন্তু এদের কোনো আদর্শ নাই। যদিও আমরা ইলেকশনের সময় মিছিল করি, আমার ভাই, তোমার ভাই, অমুক ভাই, অমুক ভাই, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো এত পবিত্র, বলার বাইরে। অর্থাৎ ফুলে আছে, ফুল হয়তো দেখতে সুন্দর, পুরা শরীরটা কাঁটায় ভরা। কথা ঠিক না? এই ব্যক্তির মুখের কথা হয়তো ফুলের মতো হতে পারে, কিন্তু এর পুরা দেহটা শুধু কাঁটা আর কাঁটা, খালি মানুষের আঘাত করে, ব্যথা দেয়। আছে না?